হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা কিছু অঙ্ক করব অন সিম্পল ইন্টারেস্ট, সরল সুদের ওপর। এই অঙ্কগুলো যতগুলো রয়েছে আমি মোটামুটি বেশ কয়েকটা অঙ্ক করব। এই অঙ্কগুলো আমাকে বেসিক্যালি অ্যাজ এ ডাউট হিসেবে আমার একজন স্টুডেন্ট পাঠিয়েছে, তো তারই সলিউশন হিসাবে আমি এই ভিডিওটা করছি। আমার মনে হলো যে এই অঙ্কগুলো তোমাদেরও পরীক্ষায় আসতে পারে, তো তোমাদেরও হয়তো কাজে লেগে যাবে। তো অনেক সময় সরল সুদের অঙ্ক মানে চ্যাপ্টারটার নাম সরল হলেও অনেক সময় সরল সুদের অঙ্ক কিন্তু খুব একটা সহজ হয় না, বেশ কিছু সময় একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তো সেরকমই কিছু অঙ্ক আজকের ক্লাসে আলোচনা হবে। ফার্স্ট অঙ্ক দেখো, যেটা দেওয়া হয়েছে, এ সাম অফ রুপিস 12,800, 12,800 টাকা মূলধন, ইনভেস্টেড পার্টলি অ্যাট 15% পার অ্যানাম অ্যান্ড রিমেনিং অ্যাট 12% পার অ্যানাম। তাহলে দেখো 12,800 টাকা এটা হচ্ছে আমাদের মূলধন। এই মূলধনটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটাকে 15% সরল সুদে আর আরেকটাকে 12% সরল সুদে ইনভেস্ট করা হয়েছে। খুব ভালো কথা, এটাতে কোনো প্রবলেম নেই। এবারে বলেছি, ইফ দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার ইজ 5085, 3 বছর পর যদি টোটাল ইন্টারেস্ট 5,085 টাকা হয়, তাহলে কতটা ইনভেস্ট করা হয়েছে 15%-এ? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন 15% এবং 12% এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে 3% ইন্টারেস্টের, তাই না? এখন বক্তব্য হচ্ছে যে যদি পুরো অ্যামাউন্টটাকেই 12%-এ ইনভেস্ট করে দেওয়া হতো, পুরো অ্যামাউন্টটাকেই, তাহলে আমরা বলতে পারি যে 12,800-র 12% ইন্টারেস্ট আমি পেতাম, 12% ইন্টারেস্ট পেতাম 1 বছরে। কি বললাম? যে পুরো অর্থটাকেই যদি আমি 12% ইন্টারেস্টেই আমি দিতাম, 15%টা না রাখতাম, তাহলে 12,800 12% ইন্টারেস্ট হিসাবে আমরা পেতাম 1 বছরে। এটা কত দাঁড়ায়? দুটো শূন্য বাদ দিয়ে দাও। 12 8 96, 6 হাতে 9, 12 2 24, 9 33, 3 হাতে 3, 1536 টাকা পেতাম 1 বছরে। দিস ইজ ফর 1 ইয়ার। তাহলে 3 বছরে পেতাম 1536 ইন্টু 3, দ্যাট ইজ 4,608 টাকা আমরা ইন্টারেস্ট হিসাবে পেতাম। কত বছরে? টোটাল 3 বছরে, যদি পুরোটাকেই 12%-এ রাখতাম। কিন্তু না, পুরোটাকে 12%-এ রাখা হয়নি, কিছুটা 15%-এ রাখা হয়েছে, এবং যার কারণেই আমরা 3 বছরে ইন্টারেস্ট হিসাবে পাচ্ছি 5,085 টাকা। তার মানে এই টাকাটা এক্সট্রা। কত টাকা এক্সট্রা? 5,085। এই মানে 5,085 টাকার মধ্যে কিছু টাকা এক্সট্রা, কতটা এক্সট্রা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে মোটামুটি আসছে 7 এবং 477 টাকা এক্সট্রা পাচ্ছি এই 15% থাকার জন্য, মানে এই 3% করে এক্সট্রা থাকার জন্য। এই 15% মানে তো 12% প্লাস 3%, মানে 1 বছরে 3% এক্সট্রা হওয়ার জন্য। 1 বছরে 3%, এটা অ্যাকচুয়ালি এই 477 টাকাটা এক্সট্রা হচ্ছে 1 বছরের জন্য নয়, 3 বছরের জন্য। সো আমরা বলতে পারি টোটাল 9% এক্সট্রা হওয়ার জন্যই এই দিকের অংশটার আমরা এই পরিমাণ এক্সট্রা টাকাটা পাচ্ছি 477। মানে এই দিকের অংশটার 15%-এর দিকের অংশটার 9%-ই 477 টাকা। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। এই 9% অংশটার, এই বাঁ দিকের অংশটার মানে 15% দিকের অংশটার 9%টাই হচ্ছে 477 টাকা। সো 100% কত হবে? 477 ডিভাইডেড বাই 9 ইন্টু 100। এটা কত আসছে? 9 5 45, 9 3 27, 53, 5,300 টাকা। তার মানে আমাদের 15%-এর দিকে যে টাকাটা আমরা ইনভেস্ট করেছি সেটা হচ্ছে 5,300 টাকা। এই কনসেপ্টটা যদি আমরা এইভাবে করি তাহলে অনেকটা তাড়াতাড়ি আমাদের উত্তর আসতে পারে, র্যাদার দেন আমরা যদি এটাকে অ্যালিগেশনের মাধ্যমে করার চেষ্টা করি তাহলে আমাদের একটুখানি অঙ্কের উত্তরটা বের করতে দেরি হবে। বোঝা গেল? তাহলে আমরা কি শিখলাম এই অঙ্কটা থেকে? এই অঙ্কটা থেকে শিখলাম
যে যখনই এই ধরনের অঙ্ক দেবে আমরা এক্সট্রা পোর্শনটা কত আমরা দেখব, তাহলেই আমাদের অঙ্কের উত্তর কিন্তু চলে আসবে। নেক্সট এই একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটাও একটুখানি বড় অঙ্ক, কিন্তু অঙ্কটা খুব সহজ এবং ছোট। 10,000 টাকা 3টে স্কিমে ইনভেস্ট করা হয়েছে, 10,000 টাকা সিম্পল ইন্টারেস্টে, যার মধ্যে ইন্টারেস্ট রেট হচ্ছে 4%, 6% এবং 10%। রুপিস 4,000 ওয়ার ইনভেস্টেড ইন দ্য ফার্স্ট স্কিম, মানে প্রথম স্কিমটার কথা ওরা বলেই দিয়েছে 4,000 টাকা, তার মানে বাকি দুটো স্কিম মিলে টোটাল 6,000 টাকা। এটা ক্লিয়ার? এবং প্রথম স্কিমে 4% ইন্টারেস্ট রেট, আর দ্বিতীয় তৃতীয়টাতে একটাতে 6% আর একটাতে 10%, কারেক্ট? ইফ দ্য টোটাল ইন্টারেস্ট আর্নড আফটার 5 ইয়ার, 5 বছর পর টোটাল ইন্টারেস্ট 2800 টাকা। আমি এক কাজ করছি, এটা 1 বছরে নিয়ে চলে আসছি, তাহলে 2800 ভাজিত 5, 5 5 25, 560 টাকা হচ্ছে টোটাল ইন্টারেস্ট পাচ্ছি এখান থেকে। এর মধ্যে আমরা যদি দেখি যে 4% 4,000 হলে ইন্টারেস্ট হিসাবে পাবো 160 টাকা, 4,000-এর 4% তো 160, তার মানে 560 টাকার মধ্যে 160টা হচ্ছে প্রথম স্কিম থেকে পাচ্ছি, বাকি 400 টাকা হচ্ছে এই দুটো স্কিম থেকে পাচ্ছি। এবার আমরা ওই চিন্তা ভাবনাটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এই যে 6,000 টাকা প্রিন্সিপাল রয়েছে, এই 6,000 টাকা প্রিন্সিপাল 6%-এ কিছু অংশ, 10%-এ কিছু অংশ দেওয়া হয়েছে, আমাদেরকে বের করতে হবে দেন হাউ মাচ মানি ওয়াজ ইনভেস্টেড ইন থার্ড স্কিম, তার মানে এই 10%-এ কতটা দেওয়া হয়েছে। এবার এই প্রশ্নটা আগের মতোই হয়ে গেল, সেম টু সেম। আমরা দেখে নেব এই যে 10% আর 6%, এর মধ্যে 6% ছোট, আমি ধরে নেব পুরো 6,000 টাকাটাই 6% স্কিমে দেওয়া হয়েছে, তাহলে 6,000 টাকা 6%, তার মানে 360 টাকা আমাদের ইন্টারেস্ট হিসাবে পাওয়া যেত, কিন্তু পাওয়া যাচ্ছে কতটা? 400 টাকা। তার মানে এই যে 40 টাকা এক্সট্রা কেন হচ্ছে? ডিউ টু দিস। ডিউ টু দিস মানে কি? এই যে 4% এক্সট্রা, এটার জন্যই 40 টাকা। এই যে 4%, 10% মানে 6% প্লাস 4%, তো এই যে 4% এক্সট্রা, এর জন্যই 40 টাকা এক্সট্রা পাওয়া যাচ্ছে। তার মানে ওই দিকের স্কিমটার, মানে 10%-এর স্কিমটার 4% হচ্ছে 40 টাকা, এবং 100% উইল বি ইকুয়ালস টু তোমার 1% হবে 10 টাকা, 100% হবে 1000। এইটা অঙ্কটা দেখতে বড়, কিন্তু অঙ্কটা খুবই ছোট। আশা করি বোঝাতে পারলাম, মানে আগের জিনিসটারই অ্যাপ্লিকেশন, জাস্ট অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে একটু। নেক্সট, এই অঙ্কটা ল্যাঙ্গুয়েজে একটু অনেকটা বড় পরিমাণ লেখা আছে, বাট এগেন এই অঙ্কটাও খুব ছোট অঙ্ক। Ashish borrowed a sum of money from a nationalized bank at 12% simple interest per annum and the same amount 10% simple interest per annum, both for the same period. He cleared the first loan 6 months before the scheduled date of prepayment and repaid the second loan just at the end of scheduled period. If in each case he had to pay 3250 as an amount, then how much money was invested did he borrow? আচ্ছা চলো, আশিস কিছু টাকা, লেট সাপোজ এক্স টাকা 12% সিম্পল ইন্টারেস্টে রেখেছে। কত টাইম জানি না, লেট সাপোজ টি টাইম। আর সেম টাকা মানে এক্স অ্যামাউন্ট টাকা 10% সিম্পল ইন্টারেস্ট রেখেছে, অ্যান্ড এগেন দিস ইজ অলসো ফর টি ইয়ার, টি বছরের জন্য রেখেছে। বলেছে আফটার দ্য এন্ড অফ টি ইয়ার্স 3250 টাকা অ্যাজ এ ইন্টারেস্ট হিসেবে পাচ্ছে দুটো ক্ষেত্রেই। এখন দুটো ক্ষেত্রেই কি করে 3250 পাবে? প্রিন্সিপাল দুটোরই সমান, টাইম দুটোরই সমান, অথচ দুটোতে সেম ইন্টারেস্ট পাবে, ইন্টারেস্ট রেটটা আলাদা, অথচ দুটোতে সেম ইন্টারেস্ট পাচ্ছে। ব্যাপারটার মধ্যে গোলযোগ আছে। কোথায় গোলযোগ আছে? এখানে আরেকটা কথা এখানে বলেছে যে ফার্স্ট যে 12% যেটা রয়েছে, সেটা লোন শেষ হওয়ার 6 মাস আগে সে ওটাকে মিটিয়ে দিয়েছে, লোন শেষ হওয়ার 6 মাস আগে মিটিয়ে দিয়েছে। এই জায়গাটাই হচ্ছে অঙ্কটার টুইস্ট।
এবার অঙ্কটার এই যে টুইস্ট, সেটা কি আমরা প্লাস পয়েন্ট ধরে অঙ্কটা করার চেষ্টা করব। আচ্ছা, যদি এইটা লোন শেষ হওয়ার 6 মাস আগে মিটিয়ে দেয়, তার মানে বক্তব্যটা কি, আমাদের বোঝার বিষয়টা কি? বোঝার বিষয় হচ্ছে দুটোর প্রিন্সিপাল সেম, দুটোর টাইম সেম, একটাতে 10% আর একটাতে 12%। তার মানে এই প্রথমটাতে 2% টি বছর, তার মানে 2% এক্সট্রা সুদ পাওয়ার কথা ছিল, 2% এক্সট্রা সুদ পাওয়ার কথা ছিল, কিন্তু এক্সট্রা সুদটা পাওয়া যাচ্ছে না। কিসের জন্য পাওয়া যাচ্ছে না? ওই 6 মাস আগে মিটিয়ে দেওয়া হয়েছে, তাই 6 মাস আগে মিটিয়ে দেওয়া হয়েছে। তাহলে 6 মাসে কত পার্সেন্টেজ সুদ পাওয়া যেত? স্যার বার্ষিক সুদের হার যদি 12% হয়, 6 মাসে এই 12%-এর অর্ধেক, দ্যাট ইজ 6% সুদ পাওয়া যেত। তার মানে এই 20%টাই হচ্ছে 6%-এর সমান। ক্লিয়ার? ওই যে এক্সট্রা পাওয়া যেত, সেই এক্সট্রাটা তো পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? কারণ 6 মাস আগে মিটিয়ে দিয়েছে, তাই। তাহলে 20% যদি 6% হয়, তাহলে টি উইল বি ইকুয়ালস টু 6% ডিভাইডেড বাই 2%, দ্যাট ইজ 3। তাহলে প্রথম আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে কত সময়ের জন্য। টাইমটা বেড়ে গেলাম, টাইমটা পেয়ে গেলাম কত? 3 ইয়ার্স। এক্ষেত্রেও তাই এবং এক্ষেত্রেও তাই, 3 ইয়ার্স। কিন্তু এটাতে 6 মাস আগে, মানে 2.5 বছরে এটা মিটিয়ে দেওয়া হয়েছে। রাখা হয়েছিল 3 বছরের জন্য, কিন্তু 2.5 বছরে মিটিয়ে দেওয়া হয়েছে। সেই জন্যই আমরা এই সমপরিমাণ সুদ পাচ্ছি। এবারে দ্বিতীয় প্রশ্ন, যে কতটা ধারে নেওয়া হয়েছিল, মানে এক্স এর ভ্যালু কত। এটা খুব সহজ, ইজিলি বলা যায়, বিকজ আমরা এই দ্বিতীয়টাতে চলে যাই, ক্যালকুলেশনটা আমাদের সুবিধাজনক হবে। দ্বিতীয়টাতে আমরা যদি দেখি যে 10% করে 3 বছরের সুদ তো 30%। 30% যদি সুদ হয়, অ্যামাউন্ট হিসাবে পাবো 130%। তাহলে 130%-এর ভ্যালুই হচ্ছে 3250। তাহলে 100% কত? তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো 100% উইল বি ইকুয়ালস টু 3250 ডিভাইডেড বাই 130 ইন্টু 100। এটা যদি আমরা ক্যালকুলেট করি, 13 2 26, 13 5 65, 2500, 2500, 2500ই তো, হ্যাঁ 2500 টাকা। 2500 টাকা হচ্ছে এক্স এর ভ্যালু, আর টাইম হচ্ছে 3 ইয়ার্স। দ্যাট ইজ দ্য ম্যাথ, আর কিছু নয়। বুঝেছো সবাই? এই অঙ্কটা, এটাই লাস্ট। এ সাম অফ রুপিস 1550 is lent out in 2 parts, one at 8% and other at 6%. If the total income is rupees 106, then find the money lent out, each rate, that is 8% and 6% কত। এটা খুবই সহজ। আগের জিনিসটারই অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি। 1550 টাকা ইনভেস্ট করা হয়েছে, একটা 8%-এ, একটা 6%-এ। কারেক্ট? আমি ধরে নেব যে পুরোটাই 6%-এ ইনভেস্ট করা হয়েছে, তাহলে 1550 টাকার ওপর 6%-এ কত টাকা আমরা পাবো? 0 বাদ দিয়ে দিলাম, 6 5 30-এর 0, 0ও বাদ দিয়ে দিলাম, 3, 6 5 30-এর 0 হাতে 3, 6 5 30, 3 930 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 93 টাকা সুদ হিসাবে পেতাম। 1550-এর 6% হবে 93। ওকে, ঠিক করলাম তো? আরেকবার দেখে নিই, 6 5 30-এর 0 হাতে 3, হ্যাঁ 93 টাকা। এখন 93 টাকা তো সুদ হিসেবে পাচ্ছি না, 106 টাকা পাচ্ছি। তাহলে এই এক্সট্রাটা হলো কেন? এই এক্সট্রাটা হলো ডিউ টু 13 টাকা যে এক্সট্রা হলো, ডিউ টু দিস 2%, এই 8%-এর দিকে 2% এক্সট্রা হওয়ার জন্য, তাই তো? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এইটা 2%ই হচ্ছে 13 টাকা, মানে এই 8%-এর দিকে ইনভেস্ট করা টাকাটা 2% হচ্ছে 13 টাকা। অ্যান্ড 100% উইল বি ইকুয়ালস টু 50 গুণ 13 ইন্টু 50, দ্যাট ইজ 650 টাকা। তাহলে 8%-এর দিকে 650, আর এই দিকে হচ্ছে 900 টাকা। 650 আর 900 মিলেই তো 1550 হবে। তাহলে এইটা আমাদের কারেক্ট উত্তর হয়ে যাবে।
তাহলে আশা করি প্রবলেমগুলো বুঝতে পারছো এইটা কিসের অ্যাপ্লিকেশন। আমরা এই অঙ্কগুলো অ্যালিগেশনের মাধ্যমেও করতে পারতাম, বাট দিস ইজ নট অ্যালিগেশনের মাধ্যমে করতে গেলে তোমাদের একটুখানি অঙ্কের ক্যালকুলেশনটা বেড়ে যাবে। কিন্তু এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা অবশ্যই আশা করি তোমরা দেখেছো কীভাবে সলিউশন করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে তোমরা আর কোন অঙ্কের উত্তর পেতে চাও। থ্যাংক ইউ।